নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা নিয়ে চলে এসেছি অগাস্ট মাসের 4 তারিখ থেকে নিয়ে 10 তারিখ অবধি কি হতে পারে বা কি হতে চলছে তার একটা ওভারঅল আলোচনা নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে মেষ থেকে মীন রাশি অবধি ওভারঅল কি ধরনের ঘটনা বহুল এই সপ্তাহে যেতে চলছে। সবার আগে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির অ্যাসপেক্টে যে ট্রানজিটগুলো হয়ে রয়েছে সেই ট্রানজিট অনুযায়ী আপনাদের অর্থনৈতিক এবং আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট প্রমিনেন্ট থাকছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনি অনেকাংশে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে আপনার বিচক্ষণ ক্ষমতার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন। আপনাদের জন্য এই সপ্তাহে কিন্তু শুভ রং লাল এবং হলুদ। আপনারা এই সপ্তাহে কোনো আনুষ্ঠানিক ক্ষেত্রে বা কোনো বাড়ি মেরামতি রিলেটেড কাজ তৈরির জন্য সিদ্ধান্ত নিতে পারেন, সেটা শুভ হতে চলছে মেষ রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব বৃষ রাশির এই সপ্তাহে শুভ রং নীল এবং সাদা। আপনাদের জন্য এই সপ্তাহে যারা এডুকেশনের সাথে যুক্ত তাদের এডুকেশনের ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যইভাবে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বা গুরুজন স্থানীয় ব্যক্তির বা গুরুজনের পরামর্শ নিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। বৃষ রাশির অ্যাসপেক্টে আর্থিকভাবে এই সপ্তাহে মধ্যম মানের থাকছে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি কিন্তু এই সপ্তাহে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। পাউসের সাথে সম্পর্ক ভালো থাকছে না। আপনাদের জন্য এই সপ্তাহে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কাজ চেঞ্জ হবার মতন ঘটনা ঘটতে পারে, ঘটলে সেটা পজিটিভ হবে। আপনাদের জন্য শুভ রং এই সপ্তাহে কিন্তু থাকছে সবুজ এবং হালকা বেগুনি রং। এবার আমরা দেখে নিব কর্কট রাশির শুভ রং এই সপ্তাহে সাদা এবং নীল। আপনাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ। কর্মপ্রাপ্তির জন্য যারা বেকার রয়েছে তারা চেষ্টা করুন এই সপ্তাহের মিডিল এবং শেষ দিকে কিছু ভালো অপরচুনিটি আপনি পেতে পারেন। যারা সরকারি চাকরি করছেন বা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন, কর্মের পরিবেশ বা কাজের ক্ষেত্রে আরো বেশি করে এফোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু থাকছে কর্কট রাশির অ্যাসপেক্টে। কর্কট রাশির দাম্পত্য জীবন এবং অর্থনৈতিক জায়গা যথেষ্ট পজিটিভ থাকছে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব সিংহ রাশির ওভারঅল অবস্থা ভালো নয় সপ্তাহে। কর্মক্ষেত্র অর্থনৈতিক দিক চাপের থাকছে, মনোমালিন্য ঘটবে। কাছের বন্ধু এবং আত্মীয় স্বজন এবং বাড়িতেও একটা অস্থিরতা এবং একটা কমিউনিকেশনের অভাব আপনি দেখতে পারবেন। প্রেমজ সম্পর্কে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির মহাদেবের পুজো পাঠ এই সপ্তাহে প্রতিনিয়ত করার চেষ্টা করুন। সিংহ রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের জন্য শুভ রং এই সপ্তাহে কিন্তু হতে চলছে লাল এবং হলুদ। এবার আমরা দেখে নিব কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে। কন্যা রাশির কিন্তু এই সপ্তাহে দূরের যোগাযোগ বা দূরের কাজকর্ম কিন্তু শুভ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির এই সপ্তাহে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আধ্যাত্মিক চেতনা কিন্তু বৃদ্ধি হবে, অর্থনৈতিক দিক শুভ হবে। আপনাদের জন্য শুভ রং এই সপ্তাহে কিন্তু সবুজ, নীল এবং সাদা। এবার আমরা দেখে নেব এক নজরে তুলা রাশির মানসিক চাপ কমবে, অর্থনৈতিক উন্নতি হবে, কমিউনিকেশন স্ট্রং হচ্ছে, পারিবারিক সম্পর্ক ভালো, অর্থনৈতিক উন্নতি এবং এডুকেশনের জায়গাটা সুন্দর। আপনাদের জন্য শুভ রং সাদা, নীল, সবুজ এবং লাল রং এই সপ্তাহে তুলা রাশির। বৃশ্চিক রাশি, এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু শুভ রং থাকছে হালকা গোলাপি, লাল, হলুদ। আপনাদের জন্য এই সপ্তাহে অর্থনৈতিক দিক এবং কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ এবং দীর্ঘদিনে চলা কোনো সমস্যার সূত্রপাত হতে চলছে। আইনি জটিলতা থেকে সতর্ক থাকার পরামর্শ অবশ্যই এই সপ্তাহে আমি দেব। ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকছে না বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। যারা সন্তান সম্ভাবনা রয়েছে এই সপ্তাহ থেকে নিয়ে আগামী একটা মাস সতর্কতা অবলম্বন করে চলুন বৃশ্চিক রাশির জাতিকারা যারা সন্তান সম্ভাবনা অবস্থায় রয়েছেন। এবার আমরা দেখে নেব ধনুরাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, বাড়িতে অতিথির আগমন ঘটবে, অর্থনৈতিক সুরাহার জন্য আপনি কাছের কোনো ব্যক্তির আপনি সাহায্য পাবেন। দাম্পত্য জীবন ভালো থাকছে, তবে পার্টনারশিপের বিজনেস ভালো নয়
এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক উন্নতি বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি থাকছে, মানসিক চাপ, মাইগ্রেনের সমস্যা এবং পেটজনিত কিছু সমস্যা আপনি পড়তে পারেন এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। মকর রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা থাকছে, যারা পিএইচডি, পোস্টডক, মেডিকেল, টেকনিক্যাল, ফার্মা নিয়ে পড়াশোনা করছেন সতর্কতা অবলম্বন করার পরামর্শ অবশ্যইভাবে দেব। মকর রাশির শুভ রং এই সপ্তাহে নীল এবং হলুদ। এবং বৃশ্চিক রাশির শুভ রং, ওটা আমরা স্কিপ করে গেছি। বৃশ্চিক রাশির শুভ রং কিন্তু এই সপ্তাহে থাকছে কিন্তু হালকা হলুদ, পিঙ্ক এবং অবশ্যইভাবে নীল রং অত্যন্ত শুভ ধনু রাশির অ্যাসপেক্টে। এবার আমরা চলে যাব পরস্পরের মকর রাশি আমাদের বলা হয়ে গেছে। এবার আমরা চলে যাব কুম্ভ রাশি। কুম্ভ রাশি এটা শনির রাশি, মকরের পাশাপাশি বকরি স্যাটার্নের অবস্থান, পায়ে চোরাঘাত লাগার প্রবণতা থাকছে। সাংসারিক সুখ আপনি সপ্তাহে পাবেন, দূরের যোগাযোগ বা দূরের ভ্রমণের সংযোগ রয়েছে, সন্তান ভাগ্য ভালো, অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করতে পারেন, সেলফ প্রফেশন অত্যন্ত ভালো ফলাফল কিন্তু হতে চলছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু শুভ রং সাদা। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি সপ্তাহে থেকে থাকে সেটা শুভ। আপনাদের জন্য চাকরির পরীক্ষা শুভ। আপনাদের জন্য কর্ম খোঁজার বা কর্ম চেঞ্জ করার অবস্থান এই সপ্তাহটা প্রচণ্ড শুভ। শুধু নেগেটিভিটি রয়েছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে, সতর্কতা অবলম্বন করবেন, আগুন থেকে সাবধান, দূরের ভ্রমণ, দূরের যাত্রাটাও যথেষ্ট শুভ। গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সতর্কতা, স্পিড লিমিট মেনটেন করবেন। কিছু আইনি গোলযোগ হঠাৎ করে আসতে পারে, কোনো অর্থনৈতিক দিক থেকে আপনি সমস্যায় পড়লেও সপ্তাহের শেষ দিকে আপনি আপনার নিকটবর্তী কোনো বন্ধু বা পরিবারের কারো সাহায্য পাবেন, যেটা আপনাকে অনেকটাই এই সপ্তাহের শেষে চাপমুক্ত করতে পারবে। ব্যবসায় বিশেষ করে নজর দিন। যারা ফিমেল রয়েছেন, যারা মহিলা রয়েছেন, তারা কিন্তু প্রেমের সমস্যায় পড়তে পারেন, সাবধানতা অবলম্বন করুন। মীন রাশির জন্য শুভ রং এই সপ্তাহে থাকছে কিন্তু হলুদ, লাল এবং অতি অবশ্যই নীল। কিছুটা শুভ আপনাদের এই সপ্তাহে ট্রানজিট হিসেবে মীন রাশি। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন। জয় মা ভবতারিণী।